আর দুইটা প্রবলেম ধরা পড়ছে না, সেটা হলো একটা হচ্ছে এই প্রবলেমটা সলভ করা লাগবে। আমি একটা দেখাই দিই কিভাবে কাটছো, সেভাবে খালি ইমেজটা এখানে বসাতে হবে, সেভাবে কেটে। আচ্ছা দাঁড়াও, হয়ে গেল এটা না, এই দেখো এটা এমনিতেই হয়ে যাবে। দেখো ব্যাকগ্রাউন্ড কিন্তু ই নাই, সাদা কোনো প্রলেপ নাই। এটা নিয়ে যাও, নিয়ে যে তোমার যেখানে ইমেজ আছে না, কই রাখছো, রাইট না এইটা। আচ্ছা হ্যাঁ অবশ্যই বোঝা যায়, কেন বোঝা যায় না, ক্লিয়ার বোঝা যাচ্ছে। দেখো কোথাও 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 হয়তো ভুল আছে, ঠিক আছে, ভুল না হলে তো এরকম আসার কথা না। এইটা কেটে যাবে না, এই লেফট, এইটা কেটে যাবে, এইটা হবে রাইট। আমি দিয়েছি এটা লেফট আর এটা রাইট নাকি, এটা রাইট না, আমি দিয়েছি কারণ ওই তখনও ভুল করে সেভ করছি তো। আর এটা হবে লেফট। আচ্ছা দেখি তো কি অবস্থা, কই সমস্যা তোমার না, এবার বুঝতে পারছো? ওকে, তো এইভাবে এটাকে আরেকবার ভিডিও দেখো। এখন এইটা সলভ করা লাগবে। এইটা কি সলভ করা লাগবে, যখন হভার হবে তখন এই বর্ডারটা পুরোটা এই কালার হবে, এটা সাদা হয়ে যাবে। তো এটা সলভ করার জন্য আমরা না ক্লাস সব নেওয়া আছে, সব নেওয়া আছে না, দেখি তো কি অবস্থা করছে। এইটা ডাউন, এই যে এখানে এখানে প্রথমে ট্রানজিশন দিতে হবে। ট্রানজিশন কেন, ট্রানজিশন ভেরিয়েবল নেও নেই, ট্রানজিশন হ্যাঁ বুঝতে পারছি, আরো একটু পিছায় আছে, এটা শেখা ফেলতে হবে। আচ্ছা একবারে শেখাই, হ্যাঁ এই ট্রানজিশন এটা লিখলাম না, একটা দেখো একটা এই দিয়ে @ দিয়ে ট্রানজিশন লিখলাম, ঠিক আছে। এই ট্রানজিশন আমি এক জায়গাতে ডিক্লেয়ার করব, এই বডির নিচে, ঠিক আছে। দেখো আমি শেখাই দিচ্ছি, এখানে আমরা লিখবো লেস দেওয়ার সুবিধা কি, একবার একটা লিখবো আর কখনো লেখা লাগবে না। দেখো ট্রানজিশন নামে একটা নিলাম, ঠিক আছে, ঠিক আছে। আমি তোমাকে বোঝাই দিই, দাঁড়াও, ট্রানজিশন অল 0.3 সেকেন্ড EASE আউট। ব্যাপারটা হচ্ছে এই যে এতটুকু লিখলাম, ঠিক আছে, এটা তো অনেক বারবার অসুবিধা, ঠিক আছে। তো এটা না লিখে আমরা শুধুমাত্র ট্রানজিশন লিখে এই ভেরিয়েবলটা চিনাই দেবো, ঠিক আছে। হ্যাঁ যেখানে ট্রানজিশন আছে সেখানে ভেরিয়েবল দিয়ে দিলে শেষ। এই যে ট্রানজিশন এখানে দিয়েছে কে, তুমি না আমি, এই যে ট্রানজিশন এখানে এইটা না দিয়ে এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে, শেষ, খেল খতম, ঠিক আছে। সুন্দর হবে এটা, হ্যাঁ এই যে হবার হয়েছে, এটা করতেছি, দাঁড়াও আমি দেখালাম আর কি, ঠিক আছে। যে ট্রানজিশন এইভাবে দিতে হয়। এখন এখানে যেখানে হবার হবে সেখানেই ট্রানজিশন আসবে, এটা লেসের নিয়ম আর কি, ঠিক আছে। হ্যাঁ লেসের নিয়মই হচ্ছে, হ্যাঁ এখানে এই দেখো ব্যাকগ্রাউন্ড আমার মনে নাই, ঠিক আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এই কালার এখানে ইউজ করবো না, আমরা এইটাকে একটা কালারের নাম দিয়ে দেবো, হতে পারে এইটা প্রাইমারি কালার, হতে পারে এই প্রাইমারি কালার স্ট্যান্ডার্ড নাম, ঠিক আছে। একটা ওয়েবসাইটে সাধারণত কালার থাকে দুইটা, প্রাইমারি কালার আর হচ্ছে সেকেন্ডারি কালার। এই যে এই কালারটা বারবার আমি কপি করবো কোথা থেকে, খালি মনে রাখবো প্রাইমারি কালার, বুঝছো। তার মানে দেখো এইটা এখন যেখানে আছে, ঠিক আছে, এই কালারটা যেখানে আছে কন্ট্রোল-H, সেখানে আমরা দিয়ে দেবো হচ্ছে প্রাইমারি কালার, PRIMARY, প্রাইমারি কালার। অর্থাৎ এই কালার যেখানে আছে সেখানে এখন এই ভেরিয়েবল রিপ্লেস হয়ে যাবে, মানে এক জায়গা থেকেই পাবে। হ্যাঁ অবশ্যই রিপ্লেসেবল, সব হয়ে গেছে। দেখো কন্ট্রোল-H, এই দেখো এখানে রিপ্লেস হয়ে গেছে না, এই জায়গাতে আমাদের প্রাইমারি কালারটা লাগবে, আর বাকি কোথাও প্রাইমারি কালার লাগবে না। এক জায়গা দিচ্ছি, সব কাজ শেষ। এত সুবিধা কি, তোমার এই কালার কোড বা মুখস্থ করা লাগবে না, কপি করা লাগবে না, এক খেলেই খেলে খতম।
এই যে কোনো কালারে হ্যাঁ মানে তো দাঁড়াও, এই যে এগুলো হয়েছে না, এইগুলো কি খবর? ডাবল জানি না। এবার এইটা ঠিক করতে হবে, এটা তো এখনো ঠিক হয়নি। কি ডাবল হচ্ছে মেনুর উপরে দেখো কোথাও ভুল আছে, একটু ভুল না থাকলে তো এমন কথা না। হয়ে যাবে, হয়ে গেল। এই যে হবার ব্যাকগ্রাউন্ড কালার, এখন আমরা এখানে দিয়ে দেবো কি প্রাইমারি কালার, সরি PRIMI প্রাইমারি। ও ভাই যে উপরে তো আবার বুঝলাম না। আচ্ছা দেখো প্রাইমারি কালার জায়গা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমাদের ওই কালার মনে রাখা লাগবে না, খালি বাংলা এইটুকু মনে রাখলে হবে। চলে আসছে না সুন্দর। এর ভিতরে আইকনটা আমরা ঠিক করি, এর ভিতরে একটা আমরা ফন্ট আছে আইকন দিছি না, মনে আছে? তার কালারটা হবার করলে আমরা এই কালারটা দিয়ে দিই সাদা। অনেক দূরে চলে গেছে না, এই জায়গা ছিল। এর ভিতরে হবে কালার হবে, ওকে হয়েছে। এখন এই হচ্ছে ট্রানজিশনের কাজ, বিষয়টা ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট জিনিস একটু দেখাই দিলাম, সেটা হচ্ছে যে এখানেও এরকম এখানে হ্যাঁ এটা হচ্ছে কেন পরে পরে দেখি। যেহেতু প্রবলেম করছো, সমাধান তো করাই লাগবে নাকি? এই সমাধানটা তোমরা করবে, কারণ আমি একটা করে দিয়েছি, একটা তোমরা করে নিও। আচ্ছা এইটা এখন ঠিক করে দিই। এটা ঠিক করার জন্য খুবই সহজ। ফুটার কই ব্যানারের পরে হচ্ছে এই যে এখানে, ঠিক আছে। এখানে শুধুমাত্র আমরা দেবো মার্জিন টপ থেকে 30 পিক্সেল, নিচে নেমে আসলে এক লাইনে হয়ে যাবে, হয়েছে? এবার দেখো এখন না আচ্ছা আচ্ছা এখন দেখি উপরে কি আছে। কিছু একটা আছে, ওই দেখো আছে। সত্য করে বুঝি পারবো। এই দেখো এই তাকাও, এই যে এলআই এর ভিতর দুই এলআই শেষ না এখানে, তাহলে আবার এখানে দিতে হবে এক্সট্রা। এলাইয়ের ভিতরে না এলাইয়ের ভিতরে দাঁড়াও, হয়ে গেল। তাই আরেকটা মারবো, কিন্তু এলআই শেষ করছো এখানে? এই শেষ কই না, এই শেষ কই, একটাও তো শেষ করনি। করছো শেষ? এই শেষ করেন একটা তো শেষ নাই। তোমাদের আউটপুট আসছে, এই তো ভাগ্য। ইয়েতে করছ না সফটওয়্যারে হ্যাঁ পাবে তো না, এত কষ্ট করে শেষ। আরে কই নাই তো, এখন আর উপরে নিচে কোথাও নাই। এখন দেখছো লোগোটাও কিন্তু বলতেছে না, আমাকে বেশি সরাই ফেলতো লোগোটাকে। এখন আগের অবস্থায় ফেরত দিতে মার্জিন হবে। টপ না দিলে হবে এখন মার্জিন টপ দিন না ভাই মার্জিন টপটা দিন তাহলে হবে ওটা থাক মার্জিন টপটা দিলে তো এখানে এখানে অল্প একটু লাগাতে হবে। এই কই যায় ভাই মার্জিন টপটা দিন না একটু দিতে হবে, একটু না দিলে লাইনে থাকবে না, লাইন ছাড়াও লাইনে চলে যাবে না লাগবে না। তাহলে দেখছো তুমি কি ক্ষতি করে দিছো এই লোগোটার, কি বুঝতে পারছো এখন? আচ্ছা আর কি সমস্যা আছে এখানে আপাতত? ওকে তাহলে আমরা ফিরে যাই। তাহলে এখানে এইটুকু সব শেষ হলো। আচ্ছা মেগা মেনু পরে একটু পরে দেখাই দেবো না। নিচে একটা বর্ডার আছে না, বর্ডারের কালারটা একটু নেওয়ার চেষ্টা করি। 2 পিক্সেলে বর্ডার, বুঝতে পারছো কেন 2 পিক্সেল? হ্যাঁ কন্ট্রোল শিফট 0 অরিজিনালটা ফিরে গেল। 2 পিক্সেল বর্ডার আছে এর নিচে 27, তার মানে তুমি যেটা করছো সুন্দর করছো, এই যে এখানে বর্ডার দিয়ে দিতে হবে, ঠিক আছে? BORDER বর্ডার ভিতরে এর নিচে দিতে হবে বর্ডার বটম 2
টু আইলোটের জন্য আরেকটা ডিম নিচে নিচের দিকে। তাই নাকি? এত চিন্তা করে ফেলছো, হয়েছে? দেখো তো এবার হয় কিনা। আসছে আসছে একদম এই লাইন দিয়ে আসছে তো, এই জন্য বোঝা যাচ্ছে না, বোঝা যাবে একটু পরে। রুমাইয়া ফোন দিছে। ম্যানেজার কে? তুমি ম্যানেজার? আচ্ছা আচ্ছা দেখো এটা হলো না, এখন পরবর্তীতে এটা করবো। আচ্ছা এই জিনিসটা বুঝতে হবে, একটু বুঝে নাও এই জিনিসটা। খালা একটু পরে পড়াইতেছি। এই দেখো এই যে এই সেকশনটা, ঠিক আছে? খালা আমার বাড়ি যাবেন আজকে? চলেন, আমার তো আরেকটা বাবু হবে, আমার বোর হবে। এই যে এটা হচ্ছে টাইটেল, সেকশন টাইটেল, ঠিক আছে? এই একটা দেখো, এই সেম এইটাই কিন্তু আবার এখানে করছে। হ্যাঁ হ্যাঁ, বাবুর মেয়ে বাবুর তো বড় হয়ে গেছে, বিয়ে দাও হয়ে গেছে, ঠিক আছে? এইটা দিলাম, একই জিনিস। আবার দেখো নিচে দেখো, এই যে এইটা একই কিন্তু, ঠিক আছে? একই জিনিস। কি বুঝলে? তার মানে স্টাইল আমরা একই রাখবো। এর নাম হচ্ছে দেবো আমরা সেকশন স্টাইল, হ্যাঁ, সেকশন টাইটেল। বুঝতে পারছো? এই যে এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখো একই নামে আমরা করে দিই। তো আমরা প্রথমটা কি আজকে একটা সেকশন মোটামুটি দেখানোর চেষ্টা করি, আসে না? আচ্ছা দেখো এই সেকশনটা, এইটার নাম দেবো আমরা সেকশন টাইটেল, হোয়াট উই অফার। ওকে, হ্যাঁ দেখো ঠিক আছে, বুঝি না, সমস্যা নেই। হোয়াট উই অফার স্টার্ট, হ্যাঁ ঠিক আছে। তো হোম কই, হোম 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 হোম, আরে এখানে হোম নামে একটা বাটন থাকে না? ও পাইছি পাইছি পাইছি, এই তো এক বেশ না দিলে আর সমস্যা নেই, ঠিক আছে? কমার্স দিলাম। শর্টকাট লেখা নিয়ম করে লেখো। হ্যাঁ শর্টকাট নিয়ম লেখা নিয়ম করছিলি? ও তো নিজেই পারে না, কেমনে করলেন? না না, এইটা কিভাবে করলাম এটা জানতাম না। এখানে এটা লিখলে এখন ট্যাগ দিলে হয়ে যাবে। হ্যাঁ ওই কমেন্টটা কিভাবে করছি? কমেন্টসটা যে এই কন্ট্রোল শিফট হোম, হোয়াট উই অফার এরিয়া, ঠিক আছে? এটা দিলাম। এরপরে আমরা দেব কন্টেনার, ওখানে যে নাম আছে সেই নাম দিলাম। তুমি তোমার নাম দিতে পারো, আকাশ, ঠিক আছে? কিন্তু আমরা আমরা রিলেটেড নাম দিলাম, যেটা পিএইচডির সঙ্গে ইন্টিগ্রেট। আচ্ছা এটা দিলাম। এরপর ও সরি, কন্টেন্ট এরিয়া, ঠিক আছে? এটা দিলাম। এখন এরপরে আমরা দেবো হচ্ছে কল এলজি, কল MD12, কল SM12, কল XT small, ঠিক আছে? আচ্ছা এরপর আমরা এই জায়গায় নাম দেবো আমাদের ওইটা সেকশন টাইটেল দিয়ে, সেকশন টাইটেলের নাম দিলাম, যার মধ্যে আমরা এটা ডিভাইডেড করে ফেলবো। কি কি আছে? প্রথমে এখানে H2, তারপরে একটা টেক্সট আছে, ঠিক আছে? H2 আমরা নাম দেবো কি, হোয়াট উই অফার। কি লেখাটা ফন্টটা কি আছে? আমি রেলে আগেরটা যেটা বলছিলাম ওটা রেলওয়ে ছিল। রেলওয়ের ওই ফন্টস গুলো ইয়ে করে আমি এতে পাঠিয়ে দিছি, যে উইন্ডোজের যে ফন্টস ছিল ওখানে ঢুকিয়ে দিছি। কিন্তু ওটা আবার আমি যখন আবার পরের দিন কাজটা করতে যাব তখন কিন্তু আবার কি করতে হবে? আবার করা লাগবে না, একবারই লাইফ একবারই দিতে হয়। একবার দিলে তো হয় না? হ্যাঁ না, হয় না তো, আমি আবার আবার ইয়ে করছি।
আচ্ছা দেখো রেলওয়ে মিডিয়াম, ঠিক আছে, রেলওয়ে মিডিয়াম এখানে মনে হয় এখানে আছে, না না এখানে নাই, রেলওয়ে মিডিয়াম নাই, এই ফন্টটা নাই এই পিসিতে, ঠিক আছে। যাই হোক, কি করে ফন্ট দিতে হয় এটা জানো? প্রিভিয়াস ভিডিও গুলোতে বলা দেওয়া আছে, এই যে নিয়ে নিলাম টেক্সট, ঠিক আছে। এখন এখানে কি রেলওয়ে মিডিয়াম আছে ফন্টটা, তোমরা কি রাখছো? এই যে রেলওয়ে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এই সেকশন টাইটেলটা এখন আমরা সবার উপরে এই জায়গা চেনাই দিই, ঠিক আছে। নাই তো এই পাশে নাই, এই জন্য এখানে রাখা লাগবে। আচ্ছা দেখো, বুঝনি? রাখার পরে অবশ্যই হবে ঠিকভাবে, তাহলে রাখতে পারেন। দেখো সেকশন, আমরা ওখানে নাম দিয়েছি টাইটেল, না মনে আছে? সেকশন টাইটেল এই এরিয়া, ঠিক আছে। এর ভিতরে আমরা রাখছি কি H2, H2টা আগে করি, না এটা আলাদা করে রাখবো, সবসময় আলাদা করে রাখবো, যাতে আমরা খালি সেকশন টাইটেল লিখবো, এই স্টাইলটা পেয়ে যাবে, এই জন্য উপরে রাখতে হয়। হ্যাঁ, আচ্ছা দেখো এক্সট্রা বোল্ড কত, 26 পিটি, পিটি থাকবে কেন, পিক্সেল করা যায় না? এই যে এডিট থেকে, এই যে প্রিফারেন্স, তারপরে এই যে ইউনিটিয়ান রোলার, এখানে যে এখানে লেখা আছে পয়েন্ট, পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে। আমার আরেকটা সমস্যা আছে, জানি আমারও এখানে আমি এটা ঠিক করে নিও, এখন ঠিক করে নিও, ইঞ্চি আসবে না, ঠিক করে নিও। আচ্ছা দেখো, ঠিক করলাম, টিউটোরিয়াল লিখে দিয়ে দিলাম, ঠিক করে নিও। আচ্ছা দেখো, এখন দেখো, এখন কিন্তু ঠিকই মাগার পিক্সেল আসছে, আসেনি? আচ্ছা 26 পিক্সেল, ঠিক আছে, এক্সট্রা বোল্ড। তাহলে আমরা এটা নিয়ে ফেলি, হয়ে গেল। ফন্ট ফ্যামিলি কি চিনাইছো? ফন্ট ফ্যামিলি এইভাবে লেখার নিয়ম না, ঠিক আছে, এইভাবে লিখলে সমস্যা হয় না, সমস্যা নেই, এই জায়গাতে তুমি লিখে দাও যে এটা হচ্ছে বডি ফন্ট, ঠিক আছে। অন্য কোনো ফন্ট থাকে সেগুলো আবার বলে দেবা যে এটা হচ্ছে টাইটেল ফন্ট, তাহলে আমার এই ফন্টের নাম মনে না রেখে আমি খালি বডি ফন্টটা চেনাই দেবো, যে কোনো জায়গা দিলে হবে। এই যে বডি ফন্ট মানে ওরা ধরে নেবে যে রেলওয়ে ফন্ট, ঠিক আছে। ফন্টের নাম হতে পারে আরো কত কঠিন কঠিন নাম আছে না, মনে রাখা কষ্ট, এই বডি ফন্ট চিনে নেবো, পুরো পেয়ে যাবে, ঠিক না? মজায় মজা, ক্লিয়ার? এগুলো কোনো সমস্যা নাই। আমরা তো কি লিখি, বডি ফন্ট ফ্যামিলি লিখে এটুক লিখি না, মানে আমি যে আগে লিখলে হবে না, লিখলে হবে, কিন্তু এই লেসের সুবিধা হচ্ছে আমাদের এইগুলো, এই ভ্যারিয়েবল খালি এইগুলো লিখে দিলে এইগুলো পেয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। যখন অনেক বেশি কোড হয়ে যাবে তোমার, তখন মনে রাখা সম্ভব না, তখন এইগুলো খুব কাজ দেবে, ঠিক আছে। বডি ফন্ট লিখলে ফন্টটা পেয়ে যাবে। আচ্ছা, ফন্টের ওয়েট, ফন্ট ওয়েট এক্সট্রা বোল্ড, ফন্ট সাইজ, ফন্ট সাইজ না, ফন্ট সাইজ 26 পিক্সেল, আর ফন্ট, ও সরি, শুধু কালার হবে কি মিসমিসে কালো মনে হয়, দেখি তো কি অবস্থা আছে। মিসমিসে কালো নাই, বেশ এইটা না, এটা আসলে বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্ন ভাবে মতামত দিয়েছে এটা, না এই দেখো চলে আসছে না, 3টা দিলে ওই মাঝে মাঝে অনেক ব্রাউজার সাপোর্ট করে না, হ্যাঁ কালারের বিষয়টা। আচ্ছা তাহলে আসছে, ঠিক আছে, কিন্তু এখন সমস্যা হয়ে গেল, প্রবলেম হচ্ছে মিডিলে আনতে হবে, পাশাপাশি এটা ট্রান্সফার আছে, টেক্সট আপার কেস হয়ে গেল, এখানে দিয়ে দিই টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আসছে। এখন এটা সম্পূর্ণ মিডিল আনতে হবে না, আগে পিটাকে আমরা সাইজ করে ফেলি, হ্যাঁ পিটাকে আমরা দেখি পির কোনো স্টাইলিং আছে কিনা, আছে তো, কিন্তু মিডিয়াম আছে 616 পিক্সেল, ঠিক আছে। তাহলে আমরা এখানে নিয়ে দিই ফন্ট ওয়েট 500, ঠিক আছে, বড় মোটা ছোট এগুলো বোঝায়, ঠিক আছে। তাহলে ফন্টটা
500 আর না, এটা বিভিন্ন ভেরি করে, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে এটা লাইট, এটা নরমাল, এটা মিডিয়াম, এটা এক্সট্রা বোল্ড, এটা বোল্ড, ঠিক আছে? এইরকম লেখা থাকে সব কিছু। মানে ওইগুলো তুমি ওখানে পাবে, খুঁজে খুঁজে বের করতে হয়। এই দেখো আমাদের সবগুলো হয়ে গেছে, এখন সেন্টারে আনতে হবে। সব কাজ কিন্তু আমরা টাইটেলের ভিতরে করলাম। এরপরে দেখে কি সুবিধা দিই আমি। সেন্টার খেল খতম না। কার লাশ? গুড। ডুবা ঠিক আছে। আপনার লেখা দেখবো ওখানে তো রেলে কি করে ওখানে দেয়নি তো না, ওখানে দেবো কেন? এখানে দেবো। যেসব ক্লায়েন্ট এইটা কিনবে তারা কি হচ্ছে প্রত্যেকবার ফন্ট দিয়ে দেবে? তুমি এখানে দিয়ে দেবা, হয়ে যাবে। আর তোমার কম্পিউটারে যদি পিএইচডি সাপোর্ট না করে সেই ক্ষেত্রে তুমি সি এর ভিতরে রাখবা, সি ড্রাইভের ভিতরে। কিছু বুঝছো? খালা, আমার একটা কাজের লোক লাগবে আমার বাসায়, পার্মানেন্ট। খালা দেখো, তাহলে এই পার্টটুকু হয়ে গেল, ঠিক আছে? এখন আমাদের এই দুই পাশের এইটুকু আনতে হবে। আমার তো আনাই আছে এটা, আমি খালি এখানে খালি ধরাই দেব। ওগুলো ইয়ে ছোট তো, সাদাটা গুলো ছোট ছোট। দেখেন। আচ্ছা তাহলে আমি বড় করে আনি। বড় না লাগে, দুই রকমের আছে, এগুলো আচ্ছা সমস্যা নেই। এই যে একটা, আর ব্যাকগ্রাউন্ড কই তাহলে? ব্যাকগ্রাউন্ড লাইন, এই যে লাইন আর রাইট না, একটা একসাথে করে ফেলি। লেফট না লাগে কি আবার হয় না কেন? লেফটে নিয়ে হয়েছে। আচ্ছা এটা রাইট। তাহলে এটা হচ্ছে সেকশন, এটাকে বলা হয় সেকশন, কি বলবো, সেকশন আইকন বলা যেতে পারে, যে কোনো কিছু বললে হবে। আচ্ছা এটা এখন হয়েছে। এই চলে আসছে, কত সুন্দর। এবার এখান থেকে এইটুকু কেটে নিয়ে এটা হচ্ছে এটা হবে কোথায় করতে, এখানে না? ও আমি আমার ফোল্ডার কোনো কিছু না, একটা ফোল্ডার মানে আইকন দুটো রেখে দিই। এটা হচ্ছে রাইট, ওখানে রাখি, সমস্যা নাই। এটা বড় আইকনটা ছোট আইকন আবার ফোল্ডার নাম তো চেঞ্জ দিতে হবে আমার। ভেজাল মনে করলে ভেজাল, সমস্যা না, সমস্যা হয়েছে। তাহলে একটা পেয়ে গেলাম, সেম একই ভাবে আরেকটা নিতে হবে। এটা নেওয়ার জন্য আমরা এইটা নিলাম, আর কোনটা নেব? স্যাম্পল অপশন এটাকে যে কোনো একটা নিলেই হবে। কি এবারে কি এখানে কি আসলো? এটাই তো। হ্যাঁ বলো। ওই HTML এ এটা আরিফের প্রথম প্রোডাক্ট ছিল না। তুমি পিকচার দেবা কেন? না পিকচার দেওয়া যাবে না, ওটা ম্যাপ সেট করার শিখতে হবে। হ্যাঁ আরিফ তো শিখি নাই, তুমি কাজ শিখে কাজ করছো, সুতরাং তুমি তো ভালো, তোমার কাছ থেকে ভালো কিছু আশা করবো। আরিফ হচ্ছে এক ছোট ভাই। আচ্ছা এই দেখো লেফট, ঠিক আছে? এই হচ্ছে লেফট, এইটা তার মানে এইটা এবং লেফট হয়েছে। হবে হবে। এই দেখো, এই যে নিয়ে নিলাম। এটা হচ্ছে রাইট, ওইটা হচ্ছে কি দিয়েছি, ওটার নাম কি দিয়ে না, ওটা রাইট দিয়েছে, ওটা রাইট দিয়েছে, এটা লেফট, এলি এফটি। এই যে শেষ, দেখো। আচ্ছা দেখো, এখন আমি এই টাইটেলে, ঠিক আছে, এই টাইটেলের মধ্যে আমি হচ্ছে লেফট এবং রাইট অ্যাড করে দেবো। এটা অলরেডি করাই আছে, তাই না? এটা এখন খালি দেখবো আর বসাবো কেমনে, দেখো। ওখানে আলাদা ফোল্ডার রাখছে।
হ্যাঁ চেনাই দিচ্ছি, সমস্যা নেই। ওটা কই রাখছি আমরা? লেফট রাইট কই রাখছি? ইমেজের ভিতরে রাখছি? না, ইমেজের ভিতরে আরেকটা ফোল্ডার। না না ওইটা না। আচ্ছা এইটা তাহলে আমরা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কই এটা না, এখানে না, রাইট H3 ভিতরে রাখছি। ওকে, আমরা এইটুকু নিয়ে এত নেওয়া লাগবে না, খালি ইমেজটুকু নিয়ে এইটুকু না। আমার ফন্ট দুটো আছে, কারণ একটা হচ্ছে ঠিক আছে, এখানে চেনাই দিই TITLE। আচ্ছা টাইটেল লেফট, হ্যাঁ লাগবে, দিতে হবে, একটু কষ্ট করা লাগবে। ঠিক আছে, টাইটেল RIGST। ইমেজ পাইনি না, কেন পাইনি? টাইটেল বানানো ভুল গেছে। আসছে, চলে আসছে। এখন এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে কি, এটা তো ছোট পিসি, ঠিক আছে, এই জন্য এই বড়গুলো দুই পাশে আঁটি নাই। এই জন্য এটা থেকে রক্ষার উপায় হচ্ছে, তুমি এখানে এই সেকশন টাইটেলের H2 ভিতর যে ইমেজটা আছে, ঠিক আছে, H2 ভিতর এটাও ইমেজ, H2 ভিতর এটাও ইমেজ, ঠিক আছে। এটাকে একটু বলে দিই যে H2 মধ্যে যদি ইমেজ থাকে, সেই ইমেজের ওয়াইডটা একটু কষ্ট করে 70% করে নেবে, ঠিক আছে। হ্যাঁ একটু ছোট করে দিলাম, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আসছে, আসছে, বোঝা যায় এখন। এই মানে এটা ছিল হচ্ছে 100% এত দূরে, ঠিক আছে, কিন্তু এই ওয়াইডটা আরো বড় ছিল। কিন্তু এটা তো 100% দিলে সমস্যা, 100% মানে ইমেজটা তখন আরো বড় হয়ে যাবে, স্ক্রিনটা পুরাটা। কিন্তু এটা মানে এটা ধরতে এটা 50%, এই পাশে 50%, 50 থেকে কম হবে। 50 হলে এই জায়গা থেকে এই পর্যন্ত হয়, তাই না? কিন্তু ছোট করছে, এই জন্যই আসছে। আচ্ছা এই সেকশনে কি আর কোনো কাজ আছে? কি কাজ আছে? লেখাগুলো উপর নিচে বলতে ঠিক আছে। এখন এই স্প্যানের কাজ আছে একটু। হ্যাঁ এই যে এটাকে স্প্যান চেনা দিই। এই দেখো, এখন আমি এই যে কালারটা, আমি কি কালারটা জানি যে স্প্যানের ভিতর কি কালার? আমি কালারটা জানি না, আমি খালি এখানে লিখে দেবো প্রাইমারি কালার। এখন কালার কোডটা অটোই হয়ে যাবে। এইটা হচ্ছে একটু সুবিধা। একই কালার তো হওয়ার কথা। এখানে কি স্পেল নিছেন না, স্পেল লিখতে হবে না। এই যে লিখলাম, স্পেল লিখে দিলাম, এবার দেখো কত সুন্দরভাবে কালার চলে আসছে, দেখছো? আমার কিন্তু কালারের মনে রাখার চিন্তা নাই। কই যাচ্ছে বেরিয়ে খাইতে? ওই তো চা সিগারেট এটা বলে। আচ্ছা এখন দেখো, এখন কি এইগুলো আছে, হ্যাঁ তিনটা আছে। আমি কালো, এখানে একটা আছে কালো, একটা আছে কালার। হ্যাঁ কালার, এটাকে হবার করলে এটাই কালার আসবে। হ্যাঁ আর তাছাড়া সব সেম কালার, ঠিক আছে। এখন দেখো এই আইকনগুলো খুঁজতে হবে, খুঁজে খুঁজে বসাতে হবে, ঠিক আছে। টিভি আইকন একটা, টিভি কি দিয়ে রাখছে, যাই হোক আমরা এখন শিখবো ব্যবহারটা, ঠিক আছে। ব্যবহারটা বলতে লোক, এখন এই সেকশনটা হলো, ঠিক আছে। এই সেকশনের উপরে একটা ফাঁকা আছে না, ফাঁকাটা কতটুকু আছে দেখে নি। 80 পিক্সেল না, এটা হচ্ছে একটা বর্ডার 80 পিক্সেল, ঠিক আছে। এই এখানে তো বর্ডার আসেনি না, দেখি কেন আসেনি, এবার এটা খোঁজার চেষ্টা করি। দিয়েছি তো, কি এবার হেডার এর ভিতর সব ঢুকে গেছে। ওই ঝামেলা করে রাখছো কে? শেষ তো করনি হেডার এরিয়া, কন্টেনার শেষ আছে, হেডার এরিয়া শেষ করিনি। এবার ঠিক আছে, আমার ভুল না, তোমার ভুল ছিল। আসছে, বুঝছো কিছু? আমি বুঝতে পারছি, ওই একটা ডিপ নেও এই জন্য। আচ্ছা এখন এটাকে 80 পিক্সেল নিচে নামাতে হবে, অর্থাৎ এই যে হোয়াট ওই এরিয়া নাকি আছে না, আগে এইটুকু নিয়ে নিই। বলো। মারি ফেলছে রে।
ক্লিক করো ওটা ওটা শুরু করবে আর নিচে শুরু করবে কোন জায়গায় এটা আছে? ওটা দেখো উপরে লিখছেন লেখার কথা না হ্যাঁ লিখতেছি। উপরে লিখছেন হ্যাঁ বলো কি হয়েছে তোমার? এটা সুইচে ক্লিক করব ওটা শুরু থাকবে ঠিক আছে লিখতে করব সেটা এখানে অ্যাক্টিভ হবে সেই ওইটা করতে পারি না ওগুলো পাচ্ছি পারবা সব পারবা। যেটা সাইডে আছে ওটা পাচ্ছি এইভাবে সুন্দর করে ইন্ডেক্সিং করতে হয়, এটাকে বলা হয় ইন্ডেক্সিং, ঠিক আছে? হ্যাঁ আরিফ সুস্থ হয়েছে, চিকন বুনিয়া কি ধরছিল ঠিক হয়েছে, এখন আমার কাজ করতেছে। আজকে মনে হয় লয়ারটা সাবমিট করবে থিম ফরেস্টে। লয়ার ওটা ওয়ার্ডপ্রেস থিম যাবে মনে হয় সামনের মাসে, এই মাসে 3টা ওয়ার্ডপ্রেস থিম যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে। ব্যানার কিছু বুঝছো? আমি বলতেছি যে মনে করো একজন যখন কিনবে HTML প্রোডাক্ট, তখন তো সে চাইতে পারে যে দেখি হেডারের মধ্যে সে কি লেখছে, ঠিক আছে? তখন সে কিন্তু হেডারটা সার্চ দেবে। কিভাবে সার্চ দেবে? এখান থেকে কন্ট্রোল F দেবে, এইটা এবারে এখান থেকে ইন্টার দেবে, ইন্টার দিলে ধাম করে চলে আসবে এখানে যে হেডার এরিয়া। ও আচ্ছা, বর্ডার এখানে এই কালার, আমি এখানে লাল কালার দিয়ে দিই। সে ইচ্ছা করলে এখানে লাল কালার দিতে, ক্লায়েন্ট তো কালার নাম মনে লাল কালার দেবে, তো এখন সেই লাল কালারটা অটোমেটিক এখানে পেয়ে যাবে, ক্লায়েন্টের সুবিধা, ঠিক আছে? এই জন্য এই বিষয়টা ঠিক করতে হয়। উপরে হ্যাঁ উপরে ইন্ডেক্সিং থাকবে, ঠিক আছে? উপরে এভাবে দিতে হবে, এইগুলো আবার ওখানে চিনাই দিতে হবে, ব্যানার এরিয়া, ঠিক আছে? এই ব্যানারটা আমাদের একটু ভুল হয়েছে, এই যে ব্যানার না এখানে, এই ব্যানারটা আমরা নিচে লাগবো। দেখো কিভাবে দিতে হয়, শিফট ধরে হোম, তারপরে অল কন্ট্রোল শিফট এইটা, এবার এইটা এখান থেকে নিয়ে সরি এই ব্যানার এরিয়া যা আছে না সবটুকু নিয়ে গেলাম, কারণ হেডার 1 হ্যাঁ লিখছিলাম, এই যে এখানে দিলাম, এটা নিচে দিলাম 2 নাম্বার। তো কিছু বুঝছো? আবার নিচে আর 2 নম্বরে ব্যানার, হ্যাঁ 2 নম্বর মানে 1 নম্বরে হেডার দিলাম, 2 নম্বরে ব্যানার দিলাম, বুঝতে পারছো? এখানে ডেট ডট করে দিন তো একটু সুন্দর মতন দেখার জন্য যতটা লাগে, ঠিক আছে? এখন দেখো 2 নাম্বার 3 নাম্বার এখন কি হবে, এইটা হবে। তাহলে আমরা প্রথমে এখানে নামটা লিখবো, এটা কপি করে সবার লাস্টে শুরু করব। হ্যাঁ লিখছো তো, কি হয়েছে? আমিও তো তাই লিখলাম। তুমি CSS এ লেখো না? CSS এ লিখছো? ও লিখছো, হ্যাঁ ওইটাই তো, তোমারটাই তো আছে এখনো মনে হয়, তোমারটাই খালি আমি নাম্বারিংটা দিয়ে দিয়েছি। ওকে, এরপরে দেখো আমরা পরবর্তী স্টেপ কি, হোয়াট অফার এরিয়া, ঠিক আছে? তাহলে এটা আমরা এটা দিলাম, দিয়ে এখন আমরা এখানে প্যাডিং দিতে পারি। প্যাডিং এখানে কত, 80 পিক্সেল দিতে হবে, কারণ আমরা মাপছিলাম যে উপর নিচে আছে 80 পিক্সেল। এখন দেখো কত সুন্দর ভাবে এই ডিজাইনটা আস্তে করে এদিক থেকে নিচের দিকে 80 পিক্সেল চলে গেছে, দেখছো কত সুন্দর হয়ে গেছে, হয়েছে না? এখন পরবর্তী একটা স্টেপ আছে আমাদের, সেটা হলো নিচের এই 3টা পার্ট করতে হবে। আমরা জানি কিভাবে করতে হয়, অলরেডি আমরা যখন প্রথম দিকে টিউটোরিয়াল দেখছিলাম 3টা পার্ট করা দেখাইছি, দেখেছি না? হ্যাঁ, এবং এই স্টাইলটাও দেখাইছি যে ফন্টের সময় একটা আইকন থাকবে, এখানে এর টাইটেল থাকবে, কন্টেন্ট থাকবে, রিড মোড দেখাইছি না, মনে আছে? মনে আছে, শিওর? ওকে, তাহলে এটা খাওয়া দাও তো, দেখুন এটা খাওয়া দাও। আচ্ছা কালকে না শুক্রবারে আসি। হ্যাঁ শুক্রবারে তোমাদের গার্লফ্রেন্ড যখন বলবে না তখন আসবো। শুক্রবারে তোমাদের ডেটিং এর ডেট থাকে নাই, একটা খাওয়া দাও, আমি খালি